নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। অনেকের কাছে আরআরবির তরফ থেকে ইমেল পাঠানো হয়েছে। তোমরা অবশ্যই সেই ইমেলটা চেক করবে, যেই ইমেলটা রিশিডিউল রিগার্ডিং, অর্থাৎ 27-28 তারিখে পরীক্ষার ডেট পরিবর্তন হচ্ছে। যে ইমেলটা আমার কাছে পাঠিয়েছে একজন ক্যান্ডিডেট, সেই ইমেলটাই তোমাদের কাছে ডেসক্রাইব করব। সেখানে কি লেখা আছে তোমরা জানো, আমি প্রতিদিন তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি। আর এরকমই যদি জেনুইন আপডেটগুলো পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো। যে ইমেলটা এসছে আমি সেই ইমেলটা তোমাদের কাছে বলছি, দেখে নাও। এখানে যে ক্যান্ডিডেটের কাছে এই ইমেলটা এসছে, তোমরা অবশ্যই তোমাদের ইমেলটা ভালো করে চেক করবে। যেটা হলো এক্সাম রিশিডিউল, দেখতেই পাচ্ছ 8/2024 গ্রুপ ডির জন্য এক্সাম রিশিডিউল। কোন ডেটের এক্সাম রিশিডিউল দেখে নাও। এখানে যেটা বলা হয়েছে, ডিয়ার ক্যান্ডিডেট 8/2024 আরআরবি লেভেল 1 এক্সামিনেশন ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কামটেন্সেস প্রপোজড ডেট ফর ইয়োর এক্সাম ইজ রিশিডিউলড। প্লিজ ইগনোর ইয়োর এক্সাম ডেট 27 তারিখ 28 তারিখ। দেখতেই পাচ্ছ 27 নভেম্বর 28 নভেম্বর 2025, সিটি অ্যাজ জামশেদপুর। অর্থাৎ জামশেদপুরে যাদের এক্সাম সিটি পড়েছে 27 তারিখ 28 তারিখ, তাদেরকে রিশিডিউল করে দেওয়া হয়েছে। তাদের এক্সাম এই ডেটে হবে না। কার কোন ডেটে কোথায় এক্সাম সিটি পড়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্টে প্রত্যেকে জানাবে যে তোমাদের সিটি কোথায় দেখাচ্ছে এবং তোমাদের এক্সাম ডেট কবে দেখাচ্ছে। যদি এরকম তোমাদের কোনো ইমেল আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এবং পরবর্তী কি বলা হয়েছে দেখো, নিউ এক্সাম ডেটস অ্যান্ড সিটি ডিটেলস উইল বি কমিউনিকেটেড শর্টলি অন SMS, ইমেল অ্যান্ড ক্যান্ডিডেট পোর্টালে জানিয়ে দেওয়া হবে আরআরবির তরফ থেকে। যদি তোমাদের কাছে এরকম যদি ইমেল আসে তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। এবং তোমাদের 27 তারিখ 28 তারিখ 27 নভেম্বর 28 নভেম্বর যদি জামশেদপুরে যদি এক্সাম সিটি থাকে তাহলে কিন্তু তোমাদের এক্সামটা হচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আমার তো অন্য জায়গায় পড়েছে। তোমাদের যেরকম তোমাদের 27 তারিখে এক্সাম হওয়ার কথা, 28 তারিখে এক্সাম হওয়ার কথা, সেরকমই হবে। শুধুমাত্র যাদের জামশেদপুর সিটিতে যাদের পড়েছে তাদেরকেই রিশিডিউল দেওয়া হয়েছে। তাদের অন্য কোনো ডেটে হবে। কবে কোন ডেটে হবে সেটা পরবর্তী সময় SMS এবং ইমেলের মাধ্যমে বা ক্যান্ডিডেট পোর্টালে তোমরা জানতে পেরে যাবে। একদম ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। তো যারা অন্য আরআরবি বা অন্য জায়গায় অন্য সিটিতে যাদের পড়েছে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কোন সিটিতে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে এবং কোন ডেটে তোমাদের এক্সামটা পড়েছে। অবশ্যই তোমাদের এক্সাম ডেটটাও জানাবে। তোমরা নির্দ্বিধায় পরীক্ষা দিতে যাবে 27 তারিখ 28 তারিখ, তোমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, শুধুমাত্র যারা জামশেদপুর সিটি থেকে তাদেরকেই কিন্তু এখানে এক্সাম শিডিউল দেওয়া হয়েছে। যদি তোমাদের কাছে সেই ইমেলটা আসে তাহলেই কিন্তু তোমরা সেটাকে করবে। যদি তোমাদের এই রকম কোনো ইমেল যদি না আসে তাহলে কিন্তু স্কিপ করবে না। ওকে, ভালো করে একবার জেনে নাও। যদি তোমাদের কাছে এরকম ইমেল যদি আসে তাহলেই কিন্তু তোমরা 27 তারিখ 28 তারিখে তোমাদের এক্সাম হচ্ছে না। ঠিক আছে, যে শুধুমাত্র জামশেদপুর সিটিতে, আবার বলছি শুধুমাত্র জামশেদপুর সিটিতে। এটা অন্য যে সিটিতে পড়েছে সেখানে কোনো সমস্যা নেই। সেখানে তোমাদের 27 তারিখ 28 তারিখে তোমাদের যেরকম এক্সাম ডেট দেওয়া হয়েছে সেই ডেটেই তোমাদের এক্সাম হবে। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। যারা যারা তোমাদের এক্সাম সিটি এবং তোমাদের কোন ডেটে বা এরকম যদি তোমাদের কোনো ইমেল আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এইটুকুনি আপডেট ছিল, সেটাই তোমাদের কাছে পৌঁছে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মধ্যে এইটুকুই, টাটা।